কি অবস্থা? পূজা কেমন চলতেছে? কি খবর ভাই? কি অবস্থা? পূজা কেমন চলতেছে? বাকিরা যারা সামনে বসো, আমরা আপনাদের রাশিদুল করি পূজা উদযাপন কমিটির আপনার দৃষ্টি রাখবো না আমরা, এই আমরা আর কিছু একটু বলা আর একটা একটা চেয়ার দেবো। আচ্ছা তো বানানো সবাই কেমন আছেন? সবাই পূজার অনেক অনেক শুভেচ্ছা। সবাই আমাদের লোকজন আছে, সবাই থেকে বসি আমরা এই পাশে দাঁড়ায় গেছে। কি অবস্থা এখন? না স্থগিত, ওটা হয়েছিল একটু ছিল, ওটা আবার শুরু হয়েছে। আর একটু যোগাযোগ করি দ্রুত। বাবা বলছিল আপনি রাখেন গা, পরে আমরা কি হইলে আমরা ফোন করি। পরের খবর একবার দিলাম, পরের খবর টেবিলে দরকার, আমরা এমনি দাঁড়াই একটু কথা বলি। বসে সবাই বসো। ভাই কেমন আছো? কেমন কাটতেছে পূজা? কেমন আছেন আপনারা? ভালো আছে। কেমন আছেন? সবাই বসো। উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং আমাদের মেলান্দ মাদারগঞ্জের গর্ব জনাব লুৎফর রহমান ভাই। তিনি আমাদের এই মেলান্দরই একজন কৃতি সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এই পর্যায়ে আমি অনুরোধ করব এই পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সাহেবকে তার মূল্যবান কিছু মতামত দেওয়ার জন্য এবং আমাদের মধ্যকার যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে আমরা কীভাবে আরও মজবুত এবং শক্তিশালী করতে পারি সেই বিষয়ে তার কিছু মতামত শুনবো আমরা। আমাদের বাগড়বা লক্ষ্মীপুর পূজা উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের মেলান্দ মাদারগঞ্জের কৃতি সন্তান জনাব লুৎফর রহমান বাবুর ভাইকে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের বাংলাদেশ এনসিপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার বাগড়বা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের এই জামালপুরের গর্ব জনাব লুৎফর রহমান, আমি তাকে অনুরোধ করব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মধ্যকার যে সম্প্রীতি, সেই সম্প্রীতি বিনিময় করার জন্য তার মূল্যবান কিছু মতামত দেওয়ার জন্য। আচ্ছা, এই পাশে অনেকে দাঁড়ায় আছেন, এই সামনে থেকে সরেন, ওরা দেখতে পারতেছেন না একটু। হ্যাঁ, এই সামনে থেকে এক পাশে আসেন। প্রথমে সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দীর্ঘ 1 বছর পরে এই আপনাদের প্রধানতম ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গা উৎসব উদযাপন করছেন।
আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই আপনাদের জন্য। আসলে আমি আপনাদের এলাকার সন্তান। এই মন্দির কমিটির যিনি সভাপতি আমার শ্রদ্ধেয় ম্যাডাম, আমি যার কাছে আমার ছোটবেলায় আমি পড়াশোনা করেছি, উনি আমাদের স্কুলের শিক্ষক উষা রানী ম্যাডাম। ম্যাডাম আমাদেরকে ছোটবেলায় পড়িয়েছেন, অত্যন্ত চমৎকার একজন মানুষ। ম্যাডাম আমাকে অনেক আগেই বলেছিলেন, ম্যাডামের সাথে আমি কথাও দিয়েছিলাম যে আমি আপনাদের মন্দিরে যাব, এবং এই মন্দিরের ব্যাপারে উনি একটি আবেদনও জানিয়েছিলেন একটি কিছু বরাদ্দের, আমি সেটারও কিছু ব্যবস্থা করেছি। আসলে আমাদের এই অঞ্চল তথা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তথা ধর্মীয় যে সম্প্রীতি সেটা আবহমান কাল ধরেই। এখানে আমরা একই সাথে একই বায়ু মাটি একই জলে বেড়ে উঠেছি, আমরা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, আমাদের ভিতরে আদতে আসলে কোনো ভেদাভেদ নাই। আমি ছোটবেলায় প্রচুর পূজায় যেতাম, পূজার অনুষ্ঠানগুলো দেখতাম। আসলে এখানে ধর্ম যার যেটাই হোক, দিন শেষে আমরা মানুষ, দিন শেষে আমরা বাংলাদেশি, আমাদের এই দেশেই থাকতে হবে। আমাদের পূর্বপুরুষরা এই দেশে ছিলেন, আপনাদের পূর্বপুরুষের সাথে একই মিলেমিশে এই দেশে থেকেছেন, আমরাও থাকবো। হ্যাঁ, মূলত আমাদের আজকের এই যে পূজা উদযাপন আয়োজন, এটা বাংলাদেশের একটি ঐতিহাসিক পরম্পরা। এই কালচার ধরে আবহমান কাল ধরে এখানে পূজা উৎসব হয়ে আসছে। হিন্দু মুসলমান একই সাথে পূজায় তারা উদযাপন করে। তো আমরা চাই আগামীর বাংলাদেশ যাতে সম্প্রীতির ভিত্তিতে গড়ে ওঠে। বিগত সময় আপনারা দেখেছেন একটি রাজনৈতিক দল তারা বাংলাদেশের হিন্দু ভাই বোনদেরকে একটি বর্গে ফালানোর চেষ্টা করত, যে হিন্দু মানে এই দল করে, অমুক মানে এই দল করে। আসলে এটা কি সত্য? হিন্দু ধর্মের মানুষটা কি একটা দলেরই ভোট দিত তার পছন্দের প্রার্থীকে। তো ধর্মের ভিত্তি আসলে কোনো দল অনুযায়ী হয় না, মানে ধর্ম আলাদা, দল আলাদা। সামাজিক সম্পর্ক হচ্ছে প্রথম, রাজনৈতিক সম্পর্ক ভিন্ন হতেই পারে, একজন একটা দল করতেই পারে, কিন্তু আপনার আমার সামাজিক সম্পর্ক, আমরা একই দোকানে কেনাকাটা করি, আমি আমার প্রয়োজন হলে আমার হিন্দু ভাইদের দোকানে আমার প্রয়োজন মতো আমি যাই, হিন্দু ভাইরা তার প্রয়োজনে মুসলমানদের দোকানে কেনাকাটা করে। এটা হচ্ছে আমাদের সামাজিক সম্পর্ক, এখানে কোনো রাজনীতি নাই। তো আগামীর বাংলাদেশ যাতে এই সম্প্রীতির ভিত্তিতে গড়ে ওঠে। আচ্ছা, অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করে পূজাতে নাকি অমুক সমস্যা হবে, তমুক সমস্যা হবে। কোনো সমস্যা হয়েছে? এখানে আমাদের দিদিরা আছেন, আমাদের মাসি পিসিরা আছেন, কোনো সমস্যা তো হয় নাই। তো আমরা সবসময় চেষ্টা করছি যে এই যে ভুল বোঝানো, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী একটা দেশের মিডিয়াতে সবসময় মনে হয় বাংলাদেশের যুদ্ধ লেগে গেছে, এদেশের হিন্দু ভাই বোনরা মনে হয় এদেশে থাকতে পারতেছে না। এটা কি সত্য? এইখানে আমার হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু বোনেরা মুসলমান ভাই বোনদের সাথে একই সমাজে বাস করে। একজনের প্রয়োজন আরেকজনের বাড়িতে যায়, আরেকজনের প্রয়োজন আরেকজনের বাড়িতে যায়। তো আমরা এইটা হচ্ছে আমাদের মূলত কালচার। এখানকার কালচার হচ্ছে একে অপরের সাথে সম্প্রীতির বন্ধন গড়ে তোলা। তো ম্যাডাম থাকলে অনেক খুশি হতেন। আমি ম্যাডামের ছাত্র। ম্যাডাম অত্যন্ত ভালো মানুষ, খুবই বিনয়ী মানুষ। ম্যাডামের কাছে যারা পড়াশোনা করছেন সবাই ম্যাডামের প্রশংসা করে। তো আজকে এখানে যারা অনেক মানুষই এসেছেন, পূজা উদযাপন করছেন, আপনাদের এই উৎসব আরো আনন্দ ঘন হোক, আরো ভালোভাবে আপনারা উদযাপন করেন পরিবার পরিজনের সাথে, যাতে কোনো ধরনের বাধা বিঘ্নতা না ঘটে। এই জন্য প্রশাসনও তৎপর, প্রশাসনের ভাইয়েরাও এখানে আছেন। তাদেরকে অনুরোধ করব সবসময় আমাদের এই দেশের উৎসবগুলোতে সহযোগিতা করতে। কোনো ধরনের অপপ্রচার আমরা কান দিব না। আমরা একই সাথে আমাদের একে অপরের উৎসবগুলোতে আমরা অংশগ্রহণ করি। আপনাদের অনেক অনেক শুভকামনা, আমার জন্য আশীর্বাদ করবেন। আমার বাড়ি এই মেলান্দোতে, আমার বাড়ি হচ্ছে পাঁচুরপাড়া, মেলান্দো বাজারের একটু সামনে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এখন এনসিপিতে আপনারা নাম জেনে থাকবেন, এই 24-এর গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসাবে কাজ করছি। আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ নিয়ে আমি কাজ করতে চাই।
আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আপনারা আনন্দ করছেন, আমি এসে একটু বিঘ্ন ঘটালাম, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা অনেক অনেক আনন্দ করেন, আপনাদের পূজা সুন্দরভাবে নির্বিঘ্নে উদযাপিত হোক। সবার জন্য অনেক শুভকামনা। আবারও শারদীয় দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকবেন, অনেক আনন্দে থাকবেন। ধন্যবাদ সবাইকে।